العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما قال: بعث معاذا إلى اليمن فقال: إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، فإنهم أطاعوا لذلك فعليهم أن الله قد افترض عليهم 5 صلوات في اليوم والليلة، فإنهم أطاعوا لذلك فعليهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم، فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم، فإنه ليس بينها وبين الله حجاب، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসলিম کرام, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় জুমায় সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবী আকাইনামদার সমস্ত নবীদের সাদা রহমতের মুজিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের মধ্যে রয়েছে অকারিক কল্যাণ ও অকারিক মুক্তি, সেই নবীর নামে শুকরিয়া সংক্ষিপ্ত করে বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে আলোচনা করছিলাম যাকাত সম্পর্কে। গত সপ্তাহে যাকাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও তাই ধারাবাহিকতায় যাকাতের কিছু ফাজাইল এবং যাকাত না দেওয়ার কুফল, এই বিষয়ে কিছু বলে যাকাতের গুরুত্বপূর্ণ কতিপয় মাসআলা মাসাইল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে হলে, আল্লাহর অনুগ্রহের দিকে আমরা আশা রাখি, তাহলে আমাদের 3 কাজ করতে হবে। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে। যদি কেউ এই 3 কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাযিল করবেন। বলি সুবহানাল্লাহ। এই যাকাত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা রকম, এত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। কারণ মুসলমানদের জীবনের অর্থনৈতিক মূল চাবিকাঠি হচ্ছে যাকাত। এই যাকাত অর্থ ব্যবস্থা মানুষকে এমন একটা সামাজিক অবস্থান তৈরি করে দেয় যে সমাজের মধ্যে কিছু মানুষ খেয়ে থাকবে আর কিছু মানুষ না খেয়ে থাকে, এমন না। যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিপূর্ণ বাস্তবায়ন হবে, তখন সমাজের মধ্যে সকল এই ছোট বড় যত ভারসাম্যহীনতা আছে, এই সকল ভারসাম্যহীনতা দূর হবে। সমাজের মধ্যে সবার মধ্যে শৃঙ্খলা আসবে। এই জন্য ইসলাম কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন কিছু মানুষের হাতে সম্পদ জমা হয়ে না যায়। যাকাতের মাধ্যমে এই জিনিসটা আল্লাহ নিশ্চিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে বলেছেন, عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয
জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন এবং তাকে কিছু উপদেশ দিলেন। তার মধ্যে অন্যতম একটি উপদেশ প্রথম, فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله। প্রিয় নবী বললেন, ও মুআজ, তুমি তো এমন একটা জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, তারা মুসলমান না। তো আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান, এরা হচ্ছে আহলে কিতাব। তো ইয়ামান দেশে তুমি যাচ্ছ, সেখানে আহলে কিতাব যারা, তারা যখন তোমার কাছে আসবে তখন তাদেরকে তুমি প্রথম দাওয়াত দিবে তাওহীদের। ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, যে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা যখন তারা মেনে নিবে, যদি তারা এটা মেনে নেয়, তাওহীদ মেনে নেয়, তখন তাদেরকে রিসালাতের দাওয়াত দাও। ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন তাদেরকে বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যখন তারা এটাও মেনে নেবে, ইন্নুম আতাউ লিযালিক, যদি তারা তাওহীদ এবং রিসালাতের এই দাওয়াত গ্রহণ করে, এরপরে তাদেরকে দাওয়াত দাও। ওয়া ইন ফাআলিতুম আন ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত। যখন তারা তাওহীদ আর রিসালাত মেনে নিল, এবার তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দাও। যখন তারা 5 ওয়াক্ত নামাজও মেনে নিবে, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ। ফা ইনহুম আতাউ লিযালিক, যদি তারা 5 ওয়াক্ত নামাজও মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকা। এবার তাদেরকে যাকাতের দাওয়াত দাও। যখন তারা তাওহীদ মেনে নিল, রিসালাত মেনে নিল, নামাজের কথাও মেনে নিল, এবার তাদেরকে দাওয়াত দিবা তুমি সাদাকা, যাকাতের ব্যাপারে। যাকাত কি করবে? তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এই যাকাতের মূল কথাই হচ্ছে ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদের মাঝে বন্টন করা হবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই যাকাতের কথা মেনে নেয়, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তখন তুমি তোমার নিজেকে বাঁচাও, তাদের বেঁচে বেঁচে ভালো জিনিসগুলো তুমি নিও না। তোমার দাওয়াত তো গ্রহণ করলো, এখন তুমি গিয়ে তাদের যত ভালো ভালো জিনিস সব নিয়ে নিলে এমনটা না, বরং তুমি তাদের উপর ছেড়ে দাও যে ভাই তোমার যাকাত আসছে, তুমি তোমার যাকাতটা সঠিকভাবে আদায় করো। সে তার সম্পদ থেকে যাকাত বের করে দেবে, তুমি তার উপরে জুলুম করে যাকাত দিও না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, যদি যাকাত দিতে গিয়ে তুমি তার উপরে জুলুম করো, তাহলে খবরদার মনে রেখো, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়া থেকে নিজেকে রক্ষা করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেন? যে মাজলুমের বদদুয়া, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদুয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম বদদুয়া করতে দেরি হয়, কিন্তু ওই বদদুয়া কবুল হতে দেরি হয় না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منا حقها إلا إذا كان يوم القيامة سفحت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيكوى بها جنبه وجبينه وظهره كله ردت أعيدت له في يوم كان مقداره 50,000 سنة حتى تقضى بين العباد। খুব মারাত্মক একটা কঠিন কথা রাসূল বলেছেন।
আল্লাহ রাসূল বলেন যারা স্বর্ণ রূপার মালিক, মানে যারা সাহিবুল নিসাব যাকাতের মালিক, যারা যাকাত দেনেওয়ালা, লা ইউআদ্দি মিনহা হাক্কা, তারা যাকাতটাকে আদায় করে নাই, যাকাতে যারা প্রাপ্ত হকদার তাদেরকে তাদের হক দেয় নাই, তাহলে কি হবে? ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু, এই তাদের এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা এগুলোকে ভাঁজ করবেন, এগুলোকে আল্লাহ তাআলা গরম করবেন, ভাঁজ করে কি করবেন? মিন্নার, এগুলোকে আগুনের মধ্যে ভাঁজ করবেন, গরম করবেন। ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে উত্তপ্ত করা হবে, গলানো হবে, গলিয়ে এগুলোকে গরম করা হবে। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, তখন এই সম্পদগুলো দিয়ে তার ডানে বামে পিঠে বুকে কপালে তার এগুলো দিয়ে দাগ দেওয়া হবে। কুল্লামা রুদ্দাত উঈদাত লাহু ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50000 সানা, বলে কত বছর? কয় ৫০,০০০ বছর। কত বছর? ৫০,০০০ বছর এই সিল দিয়ে আগুনে গরম করে স্বর্ণ রূপা সম্পদ এগুলোকে গলিয়ে গলিয়ে তার সামনে পিছনে কপালে এগুলো দিয়ে তার সিল মারা হবে, দাগ দেওয়া হবে। এরপরে কি হবে? হাত্তা ইয়াকযা বাইনাল ইবাদ, তো এটা হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার আগে ৫০,০০০ বছর। আর যখন কিয়ামত সংঘটিত হবে এরপরে চূড়ান্ত ফয়সালা জাহান্নামের। ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, যখন তার সামনে সে তার রাস্তা দেখবে, যখন দেখবে তার সামনে জান্নাতের রাস্তা দেখানো হবে, জাহান্নামের রাস্তা দেখানো হবে। যখন তার সামনে দুইটা রাস্তা আল্লাহ খুলে দিবেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ফাল ইবলু ক্বালা ওয়ালা সাহিবি ইবলিল্লা ইউদ্দি মিন্না হাক্কা ওয়া মিনহা হাক্কা হালবা ইয়াওমান ওয়ারাদাহা ইল্লা কানা ইয়াওমা রাসূলুল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যদি কেউ একটা উটের দড়ির রশির যাকাত না দেয়, ছাগলের বকরির দড়ির রশির যদি যাকাত না দেয়, তাহলে তাকে এই শাস্তি দেওয়া হবে মিনিমাম ৫০,০০০ বছর। কত বছর? ৫০,০০০। এরপর আল্লাহ রাসূল বলেন, এই যে শাস্তিটা দেওয়া হবে এটা কেমন হবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলেন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, দানা পরিমাণ, শস্যের দানা পরিমাণ কোন ভালো কাজ করবে, এটাও আল্লাহ তাকে তার প্রতিদান দিবেন। আর যদি কেউ সরিষার দানা পরিমাণ মন্দ কাজ করে, অপরাধ করে, তার শাস্তি আল্লাহ তাকে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا, আল্লাহ তাআলা বলেন যে যাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, তাহলে এবারে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। মান আতাহু আল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, তারপরে সেই সম্পদের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআ, তখন তার এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে একটা বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। আকরা লাহু সাবিবাতান, ওই সাপের দুইটা চোখ হবে। ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সাপটাকে কিয়ামতের ময়দানে ওই সম্পদশালী ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলাহজিমাতাইহি আনি মুদশাতাইহি, আর কিয়ামতের দিন ওই সাপ তার কপালে দংশন করতে থাকবে। সুম্মা ইয়াকুল আনা মালুকা লাকানসুকা, আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার খাজানা, আমি তোমার স্বর্ণ রূপ। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা
কিয়ামা ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কৃপণতা করে যাকাত দেয় না কেন, ওই লোকটা কৃপণ। তাই কেন? কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, সম্পদ দেওয়ার পর আল্লাহ তাকে বলেছিলেন, কারুন, মুসা আলাইহিস সালাম তাকে বললেন তোমার সম্পদের যাকাত আদায় করো। কারুন বলেছিল, এই সম্পদ তো আমি কষ্ট করে উপার্জন করেছি, এই সম্পদ আমি ব্যবসা বাণিজ্য করে নিজের শরীরের রক্ত পানি করে ঘাম করে আমি অর্থ উপার্জন করেছি, মানুষকে দেওয়ার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে তোমার প্রতি এরকম অনুগ্রহ করেছেন, অনুকম্পা করেছেন, দয়া করেছেন, তুমিও মানুষকে তোমার সম্পদ থেকে যাকাত দিয়ে মানুষের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, অনুকম্পা করো। কেন? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ পাওয়ার পরে জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, সম্পদের অহংকারে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ আল্লাহ তাআলা এই যারা ফাসাদ সৃষ্টিকারী, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় আবার আল্লাহই দেওয়ার জন্য বলছেন। এই জন্য যাকাত আমরা কেন দিব? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, যারা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, এখান থেকে তারা এইভাবে মানুষকে দেয় যে তাদের হৃদয় ভীত কম্পিত, ভীত সন্ত্রস্ত থাকে যে আমি যে এই সম্পদ থেকে যাকাত দিচ্ছি, আমার এই যাকাত কবুল হচ্ছে তো, সে শঙ্কিত থাকে, ভীত সন্ত্রস্ত যে আমার এই যাকাত কবুল হবে কিনা, এটা নিয়ে সবসময় টেনশন। যদি টেনশন কার ভিতরে থাকে তাহলে সে যাকাত না দিয়ে পারবে বলেন তো? পারবে না। আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ বলেন, যাকাত তোমরা কার জন্য দিবা? মানুষকে উপকার করার জন্য না। ওয়ামা তুনফিকুনা মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা তোমাদের সম্পদ থেকে যে যাকাত দাও, ফালিআনফুসিকুম, এটা তোমাদের নিজেদের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য না, নিজের কল্যাণের জন্য নিজে যাকাত দিচ্ছেন। ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, এই সম্পদ দানের মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। ওয়ামা তুনফিকুনা মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তার পুরস্কার তোমাদেরকে পুরোপুরিভাবে আল্লাহ তাআলা দান করবেন। ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমাদের প্রতি কোনো অন্যায় করা হবে না, জুলুম করা হবে না, বিচার করা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে বলেছেন যে তোমরা যাকাত দিতে গিয়ে অসংযত আচরণ করো না, সংযত আচরণের মাধ্যমে তোমরা যাকাত দাও। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু
মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন কেন তোমাদের সংযত হতে হবে যাকাত দিতে গিয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা তোমাদের সাদাকা যাকাতটাকে নষ্ট করে দিও না। কিভাবে? বিল মান্নি ওয়াল আদা, যাকে যাকাত দিলা দিয়ে তাকে একটা খোঁটাও দিলা, যাকাত দেওয়ার পরে আবার একটা কষ্টদায়ক কথাও বলে দিলা। যদি দিতেই হয় খুশি মনে দাও, তাকেও খুশি করে দাও। যাকাত দেওয়ার পরে তাকে খোঁটা দেওয়া যাবে না। যাকাত দেওয়ার পরে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যায় প্রতিপন্ন করে কোনো কথাও বলা যাবে না। যদি বলো কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, আল্লাহ বলেন যদি এগুলো করো তাহলে ওই ব্যক্তির মতো যে তার সম্পদকে মানুষকে দেখানোর জন্য ব্যয় করে। যে মানুষকে দেখানোর জন্য সম্পদ ব্যয় করে, যাকাত দেয়, তার ওই যাকাতের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলেন যারা যাকাত দেওয়ার পরে মানুষকে খোঁটা দেয়, কষ্ট দেয়, কষ্টদায়ক কথা বলে, তোমাদের যাকাতের কোনো দরকার নাই। তোমরা আল্লাহকে বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না, তোমাদের যাকাত দেওয়া না দেওয়া বরাবর। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যখন যাকাত দিবা তখন তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা যখন যাকাত দিবে তোমরা তখন তাদের সাথে নরম ভালো আচরণ করো, কমল ব্যবহার করো। যাকাতের পরিমাণ যদিও কম হয়, সেই যে তোমার নম্রতা, ভদ্রতা, তোমার মাধুর্যতা, সুন্দর আচরণের কারণে মুক্ত হয়ে যায়, খুশি হয়ে যায়। সে যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি সাথে সাথে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ এই ভালো মানুষগুলোকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যাকাত যখন ফরজ হবে, ফরজ হওয়ার পরে দেরি করা যাবে না। যাকাত যখনই ফরজ তখনই দিতে হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। এখন আমার উপরে যাকাত ফরজ, আমি এক মাস দেরি করলাম, কারণ এক মাসের মধ্যে যদি মারা যায় তাহলে আমার যাকাত দেওয়া হবে? বলেন তো, যাকাত দেওয়া হবে না। এই জন্য তখন আমার উপরে একটা ফরজ বিধান তরক করার শাস্তি আল্লাহ আমাকে দিবেন। এই জন্য আর যদি যাকাত ফরজ যেদিন হয়েছে, আজকে থেকে মনে করেন হিসাব করেছেন আগামী গত রমজানে, এই রমজান আসতে আসতে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, তাহলে আপনাকে এই রমজানের শুরু থেকেই যাকাত দেওয়া শুরু করার প্রয়োজন ছিল। আপনি শুরু করে দিবেন যে আল্লাহ আমি শুরু করেছি, আস্তে আস্তে এটা বাড়বে। এমন না যে আমাদের সমাজে কালচার হয়ে গেছে 27শে রমজানের পরে যাকাত দিব, মানে এটা 27শে রমজানটাকেও এখন এটা যাকাতের সিজন বানানো হয়েছে। যাকাতের সিজন বানানো হয়েছে 27শে রমজান, হুজুর 27শে রমজানের পরে যাকাত কেন ভাই? রমজানের শুরু থেকে দেওয়া যায় না কেন? এক রমজান থেকে শুরু করেন, দিতে 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 বাস 30 রমজানের মধ্যে কমপ্লিট করে ফেলেন, বাস তাহলে হবে কি? যদি আমরা এর মধ্যে মারাও যাই, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমার যাকাত যেদিন ফরজ হয়েছে ওই দিন থেকে আমি দেওয়া শুরু করেছি, আমি চলমান অবস্থায় আছি, আমার যদি কোনোটা বাদ থেকেও থাকে আমাকে মাফ করে দেন। কেন? আমি তো দেওয়ার মধ্যেই আছি, আমি তো বন্ধ রাখি নাই। আল্লাহ বলেন তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা যাকাত দাও। এখন বলেন মৃত্যু কার, কখন, কোথায়, কিভাবে হবে আমরা কি জানি? কেউ জানি না। এই জন্য যাকাত যখনই ফরজ তখন থেকেই দিতে হবে। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আর যদি মৃত্যু আসে তখন কি বলবে আফসোস করে? অন্যথায় মৃত্যু হলে সে বলবে হে আমার প্রতিপালক, আমাকে আরো কিছু কালের অবকাশ কেন দিলে না? তাহলে আমি 6
সাদাকা করতাম, যাকাত দিতাম এবং সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এই কথা আফসোস করে বলবে যে আরে আল্লাহ কিছু সময় কেন দিলেন না আমাকে? দিলে তো আমি আমার যত যাকাত ছিল সব দান করে দিতাম, সব সাদাকা করে দিতাম এবং আমি একজন নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু ওই কথা বলার দ্বারা কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য সময় মতো যাকাত দিতে হবে। কেন? অভাবী নিঃস্ব দুস্থ মানুষের অধিকার তোমার সম্পদের মধ্যে আল্লাহ রেখেছেন, এটা তার অধিকার। অনেকে যাকাত দিতে গিয়ে মনে করে যখন অভাবীরা আসে তোমরা কি এখানে কামাই করে রেখে গেছো নাকি? এটা তো আল্লাহ তাদের অধিকার দিয়ে দিয়েছেন আপনার সম্পদে। এই জন্য তারা আপনার কাছে নিতে এসে আপনার প্রতি দয়া করেছে। আপনার দায়িত্ব ছিল আপনি গিয়ে পৌঁছে তার বাড়িতে দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব ছিল। তাই কেন? বোঝা আপনার কাঁধে, আপনি আপনার কাঁধে যতক্ষণ বোঝা রাখবেন ততক্ষণ ভারী লাগবে, আর যখন আপনি আপনার কাঁধ থেকে বোঝাটা নামিয়ে ফেলবেন বাস আপনার কাঁধ হালকা হয়ে যাবে। তা সেই লোকটা আপনার কাছে এসে আপনাকে হালকা করে দিল, এই জন্য তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, এই জন্য যাকাত দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্না নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আল্লাহ বলেন, তুমি বলো যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে খাবার দেব, যাকাত দেব লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমার কাছ থেকে কোনো প্রতিদান চাই না, তোমার কাছ থেকে কোনো ধন্যবাদও চাই না। তোমাকে যাকাত দিচ্ছি, তোমার কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া নাই, কোনো তুমি আমাকে ধন্যবাদ দিবে এটারও প্রয়োজন নাই, আমাকে শুধু আল্লাহ দিলেই হবে। ভাইরা আমার, এই জন্য যাকাত না দেওয়ার কোনো সুযোগ নাই, ফরজ বিধান দিতেই হবে। এখন কথা হচ্ছে এই যাকাত কার উপর ফরজ? কে দিবে এই যাকাত? যাকাত যাদের উপর ফরজ তারা হচ্ছে এক নম্বর যে এটা শুধু মুসলমানদের ইবাদত। এই জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া এবং আজাদ হওয়া, মুক্ত হওয়া এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় আর এই সম্পদের উপরে যে হাওলানে হাউল অর্থাৎ 1 বছর অতিবাহিত হয় তাহলে এই সম্পদের উপরে যাকাত ফরজ। যেহেতু কাফের উপরে যাকাত নাই, যদি অসুস্থ মানে পাগল অনেক সম্পদের মালিক তার উপরে যাকাত নাই, নাবালেগ শিশু অনেক সম্পদের মালিক তার উপরে যাকাত আসবে না। আর যেসব জিনিসের উপরে যাকাত ফরজ হয়, মোট কয়েক শ্রেণীর সম্পদের উপরে যাকাত ফরজ। এর মধ্যে 1 নম্বর, আপনার কাছে যদি নগদ ক্যাশ থাকে। 2 নম্বর, সব ধরনের সম্পদ সামগ্রীর উপরে যাকাত ফরজ হয় না, শুধু সোনা, রূপা, টাকা, পয়সা, পালিত পশু। পশুর আবার আলাদা নিসাব আছে। যারা বিভিন্ন খামারি যারা গরুর খামার আছে, ছাগলের খামার আছে, তারপরে মুরগির খামার আছে, যারা এগুলো পালন করেন তাদের যাকাতের নিসাব আলাদা। এটা আমাদের কাছ থেকে জেনে নেবেন। এবং ব্যবসার পণ্যের যাকাত ফরজ হয়। তার মানে রূপা, সোনা, টাকা পয়সা, ব্যবসায়ী পালিত পশু, ব্যবসার পণ্যের উপরে যাকাত ফরজ। 3 নম্বর, রূপার অলংকার। রূপার অলংকার চাইতা পড়ুক অথবা না পড়ুক, সেটা পড়ুক অথবা লকারে রেখে দেখে যাই করুক, যদি অলংকার থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। অলংকার ছাড়া যদি রূপা অন্যান্য সামগ্রী থাকে, যেমন মনে করেন অন্য কোন একটা জিনিসের উপরে রূপার কারুকার্য করা আছে, সোনার কারুকার্য করা আছে, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। যদি কোনো মানুষের কাছে জামা কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনার উপর কারুকার্য করা থাকে,
তাও যাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে এবং যে পরিমাণ সোনা রূপা কারুকার্যে লেগেছে অন্য অন্য যাকাতযোগ্য সম্পদের সঙ্গে তার যাকাত দিতে হবে। মনে করেন কোনো ব্যক্তি কোনো কাপড়ের মধ্যে স্বর্ণের কারুকার্য করেছে অথবা কোনো পাত্রের উপরে দেখা গেল যে স্বর্ণের কারুকার্য করা আছে। এখন এই স্বর্ণ এতটুকু যেটা নিঃশ্বাস পরিমাণ না, কিন্তু এই স্বর্ণের হিসাব মূল্য নির্ধারণ করে অন্য সম্পদের সাথে হিসাব করে এই সোনা রূপার যাকাত দিতে হবে। এছাড়া মৌলিক প্রয়োজন থেকে উদ্বৃত্ত টাকা পয়সা নিঃশ্বাস পরিমাণ হলে এবং 1 বছর স্থায়ী হলে বছর শেষে তার যাকাত আদায় করা ফরজ। মৌলিক প্রয়োজন মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলোর প্রয়োজন পুরা করার পরে যদি কারো কাছে নিসাব পরিমাণ, নিসাব কাকে বলে, কারো কাছে যদি 52.5 ভরি রূপা অথবা যদি 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্যমান নগদ ক্যাশ অথবা ব্যবসায়িক পণ্য কারো কাছে থাকে তাহলে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক। এখন যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হয় তাহলে তার উপরে যাকাত খরচ হবে। এখন কারো কাছে দেখা গেল যে ব্যাংক ব্যালেন্স আছে, ফিক্সড ডিপোজিট আছে, বন্ড আছে, সার্টিফিকেট আছে ইত্যাদি নগদ টাকার পয়সার মতো এসবের উপরে যাকাত খরচ হবে। অনেকেই বিভিন্ন শেয়ার কিনে রাখেন, বিভিন্ন বন্ড কিনে রাখেন, অনেকেই ফিক্সড ডিপোজিট 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার ডিপোজিট করেছেন। যারা এগুলো করেছেন এগুলোর উপরে যাকাত আসবে, কিন্তু এগুলো কিন্তু যাকাতের বাইরে না। আপনি ভাবতেছেন আমার ব্যাংকে তো ফিক্সড ডিপোজিট 10 লাখ টাকা আছে, এটা মনে হয় যাকাতের অন্তর্ভুক্ত না। আপনাকে এটার উপরে যাকাত দিতে হবে। আপনি কিছু শেয়ার মার্কেটে কিছু শেয়ার কিনে রেখেছেন, আপনাকে এই শেয়ারের যাকাত দিতে হবে। আপনি কিছু বন্ড কিনে রেখেছেন, এগুলোর উপরে আপনার যাকাত দিতে হবে। তারপরে আপনার যদি আপনি দেখা গেল যে হজের নিয়তে টাকা জমা করে রেখেছেন যে আপনি আগামী বছর বা 2 বছর 3 বছর পরে হজ যাবেন, এখন এই পরিমাণ টাকা আছে, যে টাকাটা আপনার নিসাব পরিমাণ। এখন নিসাব পরিমাণ কত? 1,31,000 টাকা যদি কারো কাছে থাকে, সহজ হিসাব 1,31,000 টাকা যদি কারো কাছে থাকে 1 বছর, তাহলে তার উপর যাকাত ফরজ। এখন আপনি অল্প অল্প করে হজের জন্য টাকা জমাচ্ছেন, অথবা মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছেন, অথবা আপনি বাড়ি করার নিয়তে টাকা জমাচ্ছেন, অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে আপনি টাকা জমা করতেছেন, ওই যে জমাকৃত যে টাকা, এই টাকার উপরে আপনাকে যাকাত দিতে হবে যতদিন আপনি টাকাটা ব্যয় না করবেন, খরচ না করবেন। তার মানে হলো যদি কেউ হজের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি নির্মাণ, ছেলে মেয়ের বিয়ে শাদী ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হচ্ছে তাও এর উপরে যাকাত হবে। সঞ্চিত অর্থ পৃথকভাবে কিংবা অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে যুক্ত হয়ে নিসাব পরিমাণ হলে এবং নিসাবের উপর 1 বছর অতিবাহিত হলে যাকাত খরচ হবে। পূর্ণ বছর হওয়ার আগেই তা যদি খরচ হয়ে যায় তাহলে যাকাত খরচ হবে না। এখন দেখা গেল এই যে টাকাটা আপনার কাছে আছে এটা 1 বছর হওয়ার আগেই খরচ হয়ে গেল, তাহলে আপনাকে যাকাত দিতে হচ্ছে না। এখন যদি কেউ চালাকি করে যে না আমার তো 11 মাস হয়েছে, বাস 1 মাস বাকি আছে, বাস একটা কাজে লাগাই, তাহলে তো আল্লাহ ভালো জানেন দিলের অবস্থা। এই জন্য এরপরে আসেন দোকানপাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা থাকে তা বাণিজ্য দ্রব্য, যেহেতু আমাদের ম্যাক্সিমাম মুসল্লি ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, দোকানপাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা থাকে তা বাণিজ্য দ্রব্য, এর মূল্য নিসাব পরিমাণ হলে যাকাত আদায় করা ফরজ। আমার ব্যবসায়ী ভাইয়েরা মানে যাকাত দিবে ঠিক, তাদের কিন্তু না দেওয়ার চিন্তা নাই, দেওয়ার চিন্তা সবারই আছে। হুজুর জি কেনাকাটার চাপ, তো এই চাপের মধ্যে এত কাপড়, এত মাল, এগুলো কি হিসাব করা সম্ভব? এগুলো হিসাব করতে 10 দিন দরকার। এই হিসাব করতে গেলে আমার রমজানের মার্কেট সব শেষ। কিন্তু তাদের দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তারা হিসাবের ভয়ে লামসাম অল্প কিছু দিয়ে শেষ করে দেয়, কিন্তু এটা যাকাত হবে না। দোকানপাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা থাকে তা বাণিজ্য দ্রব্য, এর মূল্য নিসাব পরিমাণ হলে যাকাত আদায় করা ফরজ। ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা স্থাবর সম্পত্তি হোক, যেমন জমি,
জমি জমা, ফ্ল্যাট কিংবা অস্থাবর যেমন মুদি সামগ্রী, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক ইত্যাদি তা বাণিজ্য দ্রব্য বলে গণ্য হবে এবং মূল্য নিসাব পরিমাণ হলে যাকাত দেওয়া ফরজ। এখানে সবাই ধরা খাবেন। অনেকেই এগুলো দেখেন আমি নোট করে করে নিয়ে আসছি, কেন বলতে গেলে অনেক কিছু মাথা থেকে এড়িয়ে যায়। এই জন্য প্রতিটা মাসালার নিচে ফতোয়ার একাধিক রেফারেন্স দেওয়া। রেফারেন্স তো আপনাদের বলার দরকার নাই, আপনাদের মাসালা জানা দরকার। এই যে শুধু মাসালা বলতেছি, আবারও বলছি, ভালো করে শুনেন। ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে, এখন যারা স্টকের ব্যবসা করেন, স্টক ব্যবসা অনেকেই করেন, যে সব যে মাল কিনে রেখে দিয়েছেন, সেটা স্থাবর হোক, যেমন জমি জমা। অনেকেই এই রিয়েল এস্টেট ব্যবসা করেন, আবার অনেকে জমি জমা ব্যবসা করেন। এই যে যারা এইগুলোর ব্যবসা বাণিজ্য করে, কিংবা অস্থাবর সম্পদ যেমন মুদি সামগ্রী, দোকানে মাল আছে, আবার গোডাউন ভর্তি, 2-3টা গোডাউন ভর্তি মাল আছে যেমন। তো এই যে মুদি সামগ্রী, কাপড় চোপড়, একটা দোকানে কাপড় আছে, আবার 2টা গোডাউনে কাপড় ভর্তি, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী যেমন গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী যেমন হার্ডওয়্যার, এই যে এই সামগ্রী, বই পুস্তক ইত্যাদি। বই পুস্তক যদি কেউ ব্যবসার নিয়তে, লাইব্রেরির নিয়তে নিয়ে আসে, তা বাণিজ্য দ্রব্য বলে গণ্য হবে এবং মূল্য নিসাব পরিমাণ হলে যাকাত দেওয়া ফরজ হবে। এই জন্য যারা এর মধ্যে পড়েন যাকাত দিয়ে দিবেন। নিসাবের বিবরণ, নিসাবের কথা আগে বলেছি, হাদিসের মধ্যে এসেছে স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হলো 20 মিসকাল, এটা আরবি শব্দ। আর আমাদের আধুনিক হিসাব অনুযায়ী এটা 7.5 ভরি। আর রূপার ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম, এটা হচ্ছে হাদিসের শব্দ। আর আধুনিক হিসাব অনুযায়ী 52.5 তোলা এর সমপরিমাণ রূপা, সোনা রূপা থাকলে যাকাত দিতে হবে। প্রয়োজনের উদ্বৃত্ত টাকা পয়সা বা বাণিজ্য দ্রব্যের মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে যাকাতের নিসাব পূর্ণ হয়েছে বলে ধরা হবে এবং এর যাকাত দিতে হবে। যদি সোনা রূপা, টাকা পয়সা কিংবা বাণিজ্য দ্রব্য এগুলোর কোনোটি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু এসবের একাধিক সামগ্রী এই পরিমাণ রয়েছে যা একত্র করলে 52.5 তোলা রূপার সমমূল্য বা এর চেয়ে বেশি, তাহলে এই ক্ষেত্রে সকল সম্পদের হিসাব করে যাকাত দিতে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। কার কাছে 1 ভরি স্বর্ণ আছে, কার কাছে 5 ভরি রূপা আছে, কার কাছে 30,000 টাকা আছে, এই সবগুলো মিলে দেখা গেল যে 1,31,000 টাকা এবার এর বেশি হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ। কথা কি বুঝছেন আমার? কার কাছে 2 ভরি স্বর্ণ, ধরেন এখন তো 1 ভরির দাম 1,55,000 টাকা, তাই না? 2.5 লাখ, 2 লাখ টাকা বেড়ে গেছে, এখন 2.5 লাখ টাকা। কত? এখন তো এই যে 1 ভরি থাকলে স্বর্ণের 52.5 ভরি যে রূপা, তার ঠিক বেশি দাম। তাই কেন? 52.5 ভরি রূপা 2500 টাকা ভরি হিসেবে ধরলে 1,31,000 টাকা আসে। এখন 1 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, ওই রূপাতে কনভার্ট করলে তার উপরে যাকাত ফরজ হবে। এই জন্য ওই স্বর্ণ অলংকার ব্যবহার হোক অথবা না হোক, ঘরে রাখেন অথবা ব্যাংকের লকারে রাখেন, যেখানেই রাখেন যাকাত দিতে হবে, কোনো উপায় নাই। এখন এই সবগুলো মিলে যদি আপনার 52.5 ভরি রূপার সমমূল্য হয়, তাহলে যাকাত দিতে হবে। কারোর কাছে কিছু স্বর্ণ অলংকার আছে, আর কিছু উদ্ধৃত টাকা কিংবা বাণিজ্য দ্রব্য আছে, যা একত্র করলে 52.5 তোলা রূপা সমমূল্য বা তার চেয়ে বেশি হয়, এর যাকাত দিতে হবে। কারোর কাছে নিসাবের কম রূপা এবং কিছু উদ্ধৃত টাকা বা বাণিজ্য দ্রব্য আছে, যা একত্র করলে 52.5 তোলা রূপা সমমূল্য বা তার চেয়ে বেশি হয়, এর যাকাত দিতে হবে। নিসাবের অতিরিক্ত সোনা রূপা, টাকা পয়সা, বাণিজ্য দ্রব্যের যাকাত আনুপাতিক হারে দিতে হবে। কারো কাছে সোনা রূপা, টাকা পয়সা কিংবা বাণিজ্য দ্রব্য পৃথক পৃথক যদি থাকে, তাহলে এই ক্ষেত্রেও তাকে যাকাত দিতে হবে। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গত সপ্তাহে এক ভাই করেছেন, এই জন্য কি বলতে চাও? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সাথে আমাদের সবার জীবন জড়িত,
এইজন্য আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা গুরুত্ব দিয়ে বুঝি খুব ঠান্ডা মাথায়, যে আসলে আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সবসময় বলি, যে ঋণ বাদ দেওয়ার পরে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। ঋণের কথা বলি না আমরা, এই ঋণ আসেন এটা মানে ঋণ হচ্ছে দুই প্রকার। ঋণ কয় প্রকার বলেন সবাই? ঋণ কয় প্রকার? কারো কাছে যদি ঋণ এত হয় যে বাদ দিলে তার কাছে নিসাব পরিমাণ যাকাত যোগ্য সম্পদ থাকে না, তাহলে তার উপরে যাকাত ফরজ না। আপনার কাছে একজন ব্যক্তি পায় 5 লাখ টাকা, আপনার কাছে টাকা আছে এখন মনে করেন 6 লাখ, আপনি ওই 5 লাখ টাকা মাইনাস করবেন ঋণ দেওয়ার জন্য, আর থাকে 1 লাখ, কিন্তু এখন তো আপনার 1 লাখ টাকার নিসাব হয় না, এই জন্য আপনার উপরে যাকাত ফরজ না। এই জন্য বলছে যে যদি ঋণ বাদ দেওয়ার পরে যদি নিসাব পরিমাণ না হয় তাহলে যাকাত দিতে হবে না। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই প্রসিদ্ধ মাসআলাটি সকল ঋণের ক্ষেত্রে প্রযোজ্য না। ঋণ দুই ধরনের হয়ে থাকে। এক, প্রয়োজনাদি পূরণের জন্য বাধ্য হয়ে যে ঋণ নেওয়া হয়। এক। দুই, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে ঋণ নেওয়া হয়। প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে যাকাতের নিসাব বাকি থাকে কিনা তার হিসাব করতে হবে। নিসাব থাকলে যাকাত ফরজ হবে, অন্যথায় নয়। কিন্তু যে সকল ঋণ উন্নয়নের জন্য নেওয়া হয়, যেমন কারখানা বানানো কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে কিংবা অতিরিক্ত মাল ক্রয়ের উদ্দেশ্যে, বিল্ডিং বানানো অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিলে যাকাতের হিসাবের সময় সেই ঋণ ধর্তব্য হবে না। অর্থাৎ এই ধরনের ঋণের কারণে যাকাত কম দেওয়ার কোনো সুযোগ নাই। এখন একজন ব্যবসায়ী, তার নিজের মূলধন আছে 20 লাখ টাকা, সে ঋণ নিয়েছে 40 লাখ টাকা। এখন চিন্তা করলো যে আমার তো 20 লাখ টাকা আমার নিজের মূল, আর 40 লাখ টাকা আমি ঋণ নিয়েছি, কারণ আমি যদি 40 লাখ টাকা দেই আমার কিছুই থাকে না, তার মানে আমার উপরে যাকাত নাই। কি বলেন? একজন ইন্ডাস্ট্রির মালিক, সে মনে করেন ব্যাংক থেকে 5 কোটি টাকা ঋণ নিল, তার নিজের আছে 2 কোটি টাকা। এখন যদি সে হিসাব করে যে আমার 5 কোটি আর নিজের 2 কোটি 7 কোটি, 5 কোটি মাইনাস করলে কিছুই থাকে না, আমি তো রাস্তার ভিখারির মতো হয়ে যাই, তাহলে তো আমার যাকাত নাই। ভাবতে পারে না? তো এই জন্য ঋণ দুই প্রকার, এক হলো প্রয়োজন পূরণের জন্য ঋণ, আর একটা হচ্ছে মানুষের প্রয়োজন উদ্দেশ্য না, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে ঋণ নেওয়া হয়, সেই ঋণ থেকে সেই ঋণ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ওই ঋণ সহই আপনাকে যাকাত দিতে হবে। কথা কি বুঝে আসছে? এখন যাদের কাছে 20 লাখ আছে আর 40 লাখ নিয়েছেন, তারা 60 লাখ টাকা যাকাত দিবেন। যাদের কাছে 10 লাখ আছে, 20 লাখ নিয়েছেন, তারা 30 লাখ টাকা যাকাত দিবেন। নিয়েছেন যেহেতু কিসের উদ্দেশ্যে? ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে, সুতরাং ব্যবসা তো আপনার বাড়বেই, ব্যবসা তো কমবে না, এই জন্য আপনাকে যাকাত দিতে হবে। এই ঠুনকো অজুহাতে যাকাত মওকুফ করার কোনো সুযোগ নেই। এই জন্য ভাইরা, আপনি যদি যাকাত না দেন কি হবে? আগে বলছি, জাহান্নামে যেতে হবে। সর্বনিম্ন জান্নাতে যাওয়ার আগে 50,000 বছর আগে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য ভাববেন দুনিয়ার এই কয়দিন মানে শান্তিতে থাকবেন, নাকি পরকালীন জীবনে আবাদুল আবাদ সারা জীবন শাস্তি ভোগ করবেন। আমাদের সমাজে এটা খুব খুব সবার সাথে জড়িয়ে গেছে এই মাসলাটা। এই জন্য আবারও বলছি যে কোন ঋণ বাদ দিবেন। আমাদের সমাজে একটা প্রসিদ্ধ মাসলা যে যাকাত থেকে ঋণ বাদ দিয়ে তারপরে নিসাব পরিমাণ হলে ওই নিসাবের উপর যাকাত দিতে হবে। কিন্তু ঋণ দুই প্রকার। প্রথম প্রকার ঋণ যেটা প্রয়োজন পূরণের জন্য বাধ্য হয়ে মানুষ নেয়, আর দ্বিতীয় প্রকার ঋণ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে ঋণ নেওয়া হয়। আর প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে যাকাতের নিসাব বাকি থাকে কিনা তার হিসাব করতে হবে। নিসাব থাকলে যাকাত ফরজ, অন্যথায় ফরজ না। কিন্তু যে সকল ঋণ উন্নয়নের জন্য নেওয়া হয়, যেমন কারখানা বানানো কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে বিল্ডিং বানানো অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিলে
যাকাত হিসাবের সময় সেই ঋণ ধর্তব্য হবে না, অর্থাৎ এই ধরনের ঋণের কারণে যাকাত কম দেওয়া যাবে না। মুসান্নিফ আব্দুর রাজ্জাক বাইহাকি হাদিস নম্বর 7087 7087 এই বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এটা স্পষ্ট হওয়ার ভাষায় আছে। এখন আরো একটা গুরুত্বপূর্ণ মাসআলা, বিয়ে শাদীতে মহরানার যে অংশ বাকি থাকে তার স্বামীর কাছে স্ত্রীর পাওনা। অনেকে আছে বিয়ের সময় স্ত্রীর মহরানা দেয়নি, 10 লাখ টাকা মহরানা স্ত্রী পরিশোধ করে নাই। এখন তো সে ভাবতে পারে যাকাত দেওয়ার সময় আমার স্ত্রী আমার কাছে পাওনাদার, এখন ওইটা মাইনাস করলে আমার কাছে ঋণ থাকে না, আসল টাকাই থাকে না, তাহলে কি করবে? তো বিয়ে শাদীতে মহরানার যে অংশ বাকি থাকে তার স্বামীর কাছে স্ত্রীর পাওনা, কিন্তু এই পাওনা স্বামীর উপরে যাকাত ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ যাকাতযোগ্য সম্পদ হিসাবের সময় এই ঋণ বাদ দেওয়া যাবে না, বরং সমুদয় সম্পদের হিসাবে যাকাত দিতে হবে। তার মানে হচ্ছে আপনার কাছে যে যত সম্পদ আছে সব সম্পদের যাকাত আপনাকে দিতে হবে। এই জন্য ভাই আমার এই যে আর অনেক গুরুত্বপূর্ণ কিছু মাসআলা ছিল, যদি সময় কম এই জন্য বলার সুযোগ আর হচ্ছে না। এই জন্য আমরা যাকাত দিব কাকে, যাকাত কাকে কাকে দিব এই বিষয়টা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গালিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাত দিতে হবে মোট 8 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে হবে। এক নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন। 2 নম্বর মিসকিন। ফকির আর মিসকিনের পার্থক্য হচ্ছে ফকির যার কাছে মানে একদিনের মতো খাবার চলে এরকম যার কাছে ব্যবস্থা থাকে বলে ফকির, যার কাছে এক বেলা 2 বেলা খাবে এরকম ব্যবস্থাও নাই, একদম নিঃস্ব অসহায়, তাকে বলা হয় মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা রাষ্ট্রীয়ভাবে এই যাকাত উত্তোলনের কাজে সময় ব্যয় করে, যারা যাকাত উত্তোলন করে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর সন্তুষ্টির জন্য, অর্থাৎ নবমুসলিম, একজন মানুষ নবমুসলিম হয়েছে তাকে মানে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তার দিনকে আকৃষ্ট করার জন্য তাকে যাকাত দেওয়া যাবে। অফির রিকাব, এবং দাস মুক্তির জন্য, গোলাম আজাদ করার জন্য। এটা আগে যুগে ছিল, এখন আমাদের জামানায় এই দাসের কথা নাই, এই মাসালার প্রয়োজন নাই। অল গালিমিন, একজন ঋণগ্রস্ত ব্যক্তি, সে এত ঋণে জর্জরিত যে ঋণ থেকে পরিত্রাণের কোনো উপায় নাই তার সামনে, তখন তাকে আপনি যাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তা বলতে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে সংগ্রাম করে, যুদ্ধ করে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তাদেরকে বলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আছে। এই মুজাহিদ যারা, তাদেরকে এই যাকাতের টাকা দিয়ে সাহায্য করা যাবে, তাদের পরিবারকে যাকাতের টাকা দিয়ে সাহায্য করা যাবে। মুজাহিদদের অস্ত্রের ব্যবস্থার জন্য অর্থ জোগাড় করে তাদের অস্ত্রের ব্যবস্থা করা যাবে যাকাতের টাকা দিয়ে। ওয়া বিনিস সাবিল, এবং যারা মুসাফির, যদি কোনো মুসাফির সম্পদশালী কিন্তু এমন জায়গায় গিয়েছে যেখান থেকে বাড়িতে যোগাযোগ করে অর্থ ব্যবস্থা করার কোনো সুযোগ নাই, যদিও তার বাড়িতে সম্পদ আছে, তারপরেও তার জন্য যাকাতের টাকা নেওয়া জায়েজ, এবং যে দিবে তার জন্য জায়েজ। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর চূড়ান্ত বিধান। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ হাকীম। এইজন্য ভাইরা আমার যাকাতের বিষয়ে খুব গুরুত্বের সাথে আমরা দেখব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বর্তমান বিশ্বে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কোরআন হাদিসের দৃষ্টিতে কি করণীয়, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বুলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করো না আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বুলদান অথচ পুরুষ নারী শিশু বৃদ্ধা দুর্বল যারা তারা বলছে আল্লাযীনা ইয়াকুলুন তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা হে আমাদের প্রভু আমাদেরকে এই জালেমের এই এলাকা থেকে আমাদেরকে বের করে দাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া আমাদের জন্য আপনার পক্ষ থেকে উদ্ভাবক পাঠাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আমাদের জন্য সাহায্যকারী পাঠাও বর্তমান বিশ্বে ইরান সহ পুরো আরব মধ্যপ্রাচ্যে আমেরিকা সহ যেই যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে তাতে গোটা বিশ্বের মধ্যে একটা প্রভাব পড়ছে এই গোটা বিশ্বের যে একটা অস্থিরতা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পুরো পৃথিবী চলে যাচ্ছে এটা হচ্ছে যারা এই যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন তাদের মতামত যদি এভাবে চলতে থাকে আমাদের করণীয়টা কি দেখেন এখানে জালেম আর মাজলুমের একটা বড় বিষয় এখানে অনেকেই শিয়া সুন্নি নানান মতবাদ সামনে নিয়ে আসছেন কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সকল কুফরি শক্তি তারা এক জায়গায় একমত যে গোটা বিশ্বে মুসলমান নামধারী যারা আছে তাদেরকে নিধন করে দাও তাদেরকে শেষ করে দাও তারা যেই নামই থাকুক না কেন তারা সুন্নি হোক শিয়া হোক তারা যেই নামেই থাকুক তারা মুসলমান তো এই নাম তো ধারণ করে বাস শেষ করে দাও এখন শিয়া সুন্নি এই নাম নিয়ে বাস গোটা বিশ্বের মধ্যে আজকে যে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে এটার মাধ্যমে আমাদের মুসলমানদের মধ্যে আরো ফাটল সৃষ্টি করা হচ্ছে কেউ শিয়া বলে তাদেরকে চিহ্নিত করছেন তাদের প্রতি কোনো দয়া অনুগ্রহ নাই আবার কেউ সুন্নি না আমি সুন্নি মুসলমান তাদের প্রতি আমার কোনো দয়া থাকবে না এই জন্য নানান মুসলমানদের মধ্যে বিভাজিত হচ্ছে ভাইরা আমার ইন্নাল মুমিনুনা ইখওয়া যারা মুখ দিয়ে বলে আল্লাহ এক রাসূলকে মানে সেই তো ঈমানদার এটা দিলের বিষয় অন্তরের বিষয় যদি অন্তরে সে যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে মান আকালা যাবিহাতা যে ব্যক্তি আমাদের কুরবানির গোশত খায় এবং আমাদের কিবলাকে কিবলা মনে করে আল্লাহ রাসূল বলেছেন সে আল্লাহর কাছে জবাব দিবে তার অন্য কাজ করানো কি হবে না হবে সেটা আল্লাহ তার জবাব দিবে কিন্তু মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা যে আমাদের কিবলাকে কিবলা মনে করে আমাদের কুরবানির পশুকে কুরবানি মনে করে এটাকে গোশত মনে করে খায় বাস ফাদালিকা জিম্মাতুল্লাহ তার জিম্মা দায়িত্ব হচ্ছে আল্লাহ সুতরাং আমার তোমার এখানে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই আমার তোমার দেখতে হবে তারা এখানে মানছে কেন তারা মুসলমান শিয়া হোক সুন্নি হোক কারো গায়ে লেখা নাই যে সে শিয়া মুসলমান কারো গায়ে লেখা নাই সুন্নি মুসলমান মারার সময় সেখানে শিয়া মুসলমানও মরছে সুন্নি মুসলমানও মরছে তাদের পরিচয় তারা মাজলুম আর মাজলুমের পক্ষে দাঁড়ানো আমার আপনার সকলের দায়িত্ব আর গোটা বিশ্বের সকল মুসলমানের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাল মুমিনুনা ইখওয়া যারা আল্লাহকে আল্লাহ বলে মানে যারা রাসূলের রিসালাতের স্বীকৃতি দেয় তারাই তো ঈমানদার আর ঈমানদারদের বাকি কর্মকাণ্ড যেগুলো আছে আকীদার কথা বলেন এক একজনের আকীদা এক এক রকম সেই আকীদা আল্লাহ তাআলা জানেন কার কি আকীদা কিন্তু আমরা তো নিজেদের মধ্যে এই দূরত্ব তৈরি করতে পারি না আমরা আমাদের উচিত মুসলমানদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের উচিত মাজলুমদের প্রতি সহানুভূতিশীল হওয়া জালেমদের প্রতি কঠোর হওয়া কারণ আল্লাহ রাসূলের তো এই চরিত্রই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ, তারা সাহাবীরা, তাদের যারা সমমনা মুসলমান ছিল তাদের প্রতি ছিলেন হামওয়ার, তাদের প্রতি ছিলেন দয়াশীল, অনুগ্রহশীল। আর যারা কাফের, কুফফার, রুহামা, আশিদ্দা ওয়ালাল কুফফার, কাফেরদের প্রতি ছিল কঠোর, তাদের প্রতি ছিল শক্ত দিলওয়ালা। এজন্য আমাদেরকে তো একই আচরণ করা উচিত। আমরা আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করি। এটা হচ্ছে কাফেরদের একটা চক্রান্ত। কিভাবে মুসলমানের মধ্যে ডিভাইডের সৃষ্টি করা যায়, কিভাবে মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যায়, কিভাবে তাদের মধ্যে তাফরিক সৃষ্টি করে তাদেরকে টুকরো টুকরো করে ফেলা যায়। তাদের এক ভাইকে কাটা হবে, আরেক ভাই পাশে দাঁড়াবে না, বলবে সে শিয়া। আরেক ভাইকে কাটা হবে, সে বলবে সে সুন্নি। আরেক ভাইকে কাটা হবে, সে বলবে ওয়াহাবি। এই নানান মত পার্থক্য তৈরি করে দেওয়া, এটা খ্রিস্টানদের, ইহুদিদের একটা চক্রান্ত। আর এই চক্রান্তের মধ্যে আমরা পা দিয়েছি। আর এই জন্য আমরা আমাদেরকে নিয়ে সমালোচনায় ব্যস্ত, তাদের খারাপ দিকগুলো আমরা দেখি না ভাই বাবা। এই জন্য মনে রাখবেন, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করা। আমরা সবসময় মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। সে যত সুপার পাওয়ারই হোক না কেন, যত সুপার পাওয়ারই হোক না কেন, আফগানিস্তানের মতো দেশের মধ্যে রাশিয়া টিকতে পারে নাই। আফগানিস্তান সুপার পাওয়ার হওয়ার পরেও 20 বছর যুদ্ধ করে নাকে খত দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মনে রাখবেন, ইরান এমন একটা দেশ, তাদের হাজার বছরের ইতিহাস লক্ষ্য করেন, তারা কখনো মাথা নত করে নাই। তারা হাজার বছরে কখনো মাথা নত করে নাই। তারা সবসময় মাথা উঁচিয়ে বেঁচেছে। আগামী দিনেও তারা মাথা উঁচিয়ে বাঁচবে। গর্দান তো আমাদের থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু কারোর সামনে গর্দান নত করবে না, ঠিক কিনা? মুসলমান আমরা তো সিংহের জাতি আমরা বলতাম, কিন্তু বড় আফসোস, সেই সিংহের জাতি আজকে বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। বলতে নিজেরও কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু দুঃখ বাক্যান্ত নিয়ে কথাগুলো বলতে হয়। আমাদের তো আজকে অবস্থা হওয়ার কথা ছিল না। আজকে আমরা যারাই একটু সচেতন তারাই দেখতেছেন কি অবস্থা। ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে একটু সজাগ করে দিতে চাই। সবাই একটু বিবেকবান হন। কোন মিডিয়া আপনার খবর দিচ্ছে তার দিকে দেখেন। এই মিডিয়াগুলো কারা নিয়ন্ত্রণ করে এটা দেখেন। এই ম্যাক্সিমাম মিডিয়া নিয়ন্ত্রণ করে ইহুদিরা, এই ম্যাক্সিমাম মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে আমেরিকা। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেন্সরের মাধ্যমে সবগুলো মিডিয়া নিয়ন্ত্রণ করছে। চাইলেই আপনি কোনো নিউজ দিতে পারবেন না। চাইলেই আপনি কোনো নিউজ দেওয়ার পরে সাথে সাথে আবার ওই নিউজটাকে ডিলিট করা হচ্ছে। ওই নিউজটাকে সেই ওয়েবসাইট থেকেই একদম ডিলিট করে দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে মুসলমানদের ভিতরে ভয় ঢোকানোর জন্য, মুসলমানদের ভিতরে ভয় ঢোকানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। আল্লাহ যেন জালেমদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ মাজলুমদেরকে যেন বিজয় দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।